শিবের মূর্তি, যেটি মানে মুখোশ, এটি একটি, আর যেটি আমাদের বাংলা লোকনাট্যে ব্যবহৃত হয়। এই মুখোশ পরে অনেক বাংলা নাটক হয়েছে, লোকনাট্য, এবং এই শিবের মূর্তিটি সেখানেই ব্যবহৃত হয়। এটি একটি শিবের মূর্তি যেটি আমাদের লোকনাট্যে ব্যবহৃত হয়। অনুষ্কা বলবি কোনটা? তুমি কি কিছু বলো? বলো, উঠে একটু দাঁড়া। এটি আমি এঁকেছি নটি বিনোদিনীর ছবি। ইনি হলেন শম্ভু মিত্র। অভিনয় গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের মানব অভিজ্ঞতাকে জীবন্ত করে তোলে, ইনি এটা বলছিলেন। আর তুই? নমস্কার, এই মুখোশটি একটি কালী মূর্তির মুখোশ, যেটি আমাদের বাংলা নাট্য জগতে বিভিন্ন নাটকে লোকনাট্যে ব্যবহৃত হয়, যেটি আমরা কালী মূর্তি বা অবয়বকে মানে ইয়ে করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। এটা হচ্ছে গ্রিক থিয়েটারের উপরে একটা পোস্টার। এখানে গ্রিক থিয়েটারের যে স্ট্রাকচারটা ছিল, তারপর গ্রিক থিয়েটারে কীরকম ধরনের নাটক হতো, কোন কোন কবিরা কোন কোন নাটক রচনা করেছেন এবং তাদের যে নাটকগুলো বিখ্যাত ছিল সেই সব নাটকের নিয়ে একটা পোস্টার। বল অনুভব। এটা হচ্ছে ইম্প্যাক্ট অফ থিয়েটার অন হিউম্যান পার্সোনালিটি। এটা থিয়েটার আর হিউম্যান পার্সোনালিটির কী কী গুরুত্ব আছে সেগুলো আমি এখানে লিখেছি। এগুলো হচ্ছে কত ধরনের থিয়েটার থাকে: ব্ল্যাক বক্স থিয়েটার, ড্রামা, কমেডি, মিউজিক্যাল থিয়েটার, ইমার্সিভ থিয়েটার, মাইম। এগুলো হচ্ছে বেনিফিট অফ থিয়েটার। কনফিডেন্স আমরা পাই, কমিউনিকেশন স্কিলস আমাদের বাড়ে, ইমোশনাল ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভিটি, টিমওয়ার্ক অ্যান্ড প্রবলেম সলভিং। নমস্কার, আমি আজকে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে সারা বিশ্বে জনপ্রিয় কয়েকজন নাট্যকারের নানা রকম নাটককে আমি তুলে ধরেছি, যেমন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, মার্লন ব্র্যান্ডোর বা অ্যান্টন চেকভ। তাদের নানা রকম নাটক আছে, যেমন ম্যাকবেথ, দ্য গডফাদার ইত্যাদিগুলোকে আমি তুলে ধরেছি। নমস্কার, আজ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আমি একজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষের ছবিটি এঁকেছি। আমি এঁকেছি তৃপ্তি মিত্রর ছবি। আচ্ছা, নমস্কার, আমি এই উৎপল দত্ত, বিখ্যাত একজন নাট্য ব্যক্তিত্ব, এনার ছবিটাও আমি এঁকেছি। সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার
রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। ভয় কি মরণে রাখিতে সন্তানে মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে। তাথই তাথই থই দ্রিমি দ্রিমি দম দম, তাথই তাথই থই দ্রিমি দ্রিমি দম দম। ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে, ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে। ভয় কি মরণে। আমাদের সময় যে আত্মদর্শনের আরতি শোনাচ্ছে তা কি আমাদের থিয়েটার শুনতে পায়? আজ হতদরিদ্র নাগরিকরা আন্তর্জাতিক বাস্তবতার কুটুরিতে আবদ্ধ। তারা আজ শ্বাসরুদ্ধকর গোপনীয়তার মধ্যে আটকে গেছে। এই সর্বগ্রাসী নিয়ন্ত্রণ, সার্বিক দমন ব্যবস্থা আর কৃত্রিম যাপনের মধ্যে কি জীবন বর্ণালী বিছুরিত হওয়ার স্পর্ধা দেখাতে পারে? তথাকথিত ভদ্র মহোদয় ও মহিলাগণ, আজকে এই সভায় আমাকে তামাকু সেবনের অপকারিতা বিষয়ে কিছু বলতে হবে। উদ্যোক্তারা যখন গিয়েছিলেন তখন আমি বাড়িতে অন্য কাজে ব্যস্ত ছিলাম। তারা আমার স্ত্রীকে বলেছিলেন, স্ত্রী আমার হয়ে রাজি হয়েছিলেন। আচ্ছা, সেপাই বরকন্দাজ সব গেল কোথায়? ওই যে আসছে। এই যে সেনাপতি মশাই, তাহলে শেষ পর্যন্ত হাজির হয়েছেন। আর এদিকে বিদ্রোহীরা যে এলো বলে। কোথায় ভাবলে? ওই যে ওইখানে। তা ছোলা দানা দিয়েছো তো? নইলে আবার উচ্চস্বরে চি চি করে ডাকতে শুরু করবে। আজকে হ্যাঁ দিয়েছি। বেশ। চলবে না চলবে না চলবে না চলবে না দেউরি বন্ধ দেখছি। খুলে দাও দেউরি, আমরা বিদ্রোহী। কি হলো? খুলে দাও বলছি। দেউরি খুলে দাও। ও তা তুমি বুঝি এই রাজ্যের ওই কি যেন বেশ বলে? দিদিমণি, এটা ঠিক নয়। তুমি নিজের কি ক্ষতি করছো তা তুমি নিজেই বুঝতে পারছো না। মুখে হাসি নেই, গান নেই, খেলা নেই, দিন রাত দাদা বাবুর ছবির সামনে চুপ করে বসে আছে। আজ কার্তিক পূর্ণিমে, বাইরে চাঁদের আলো একেবারে। দিদিমণি, দাদা বাবুর ছবিটা এখান থেকে সরিয়ে দিই। বাবা,
ওদের নাটক মামগো। খুব অল্প রিহার্সাল থেকে ওরা এই নাটকটি তৈরি করেছে। আমি আরেকবার পরিচয় করে দিই, এই নাটকে সত্যি ভেতরে আর এই নাটকে অভিনয় করেছে